আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন শিক্ষক কর্মচারী, তাদের জন্য কিন্তু সুখবর প্রকাশিত হয়েছে। আপনারা অলরেডি সবাই জানেন যে আপনাদের যে দাবি দেওয়া সেটা হচ্ছে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সেটা কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু প্রচুর আন্দোলন চলছে। এটা কিন্তু এখন তারা ভাবছে যে কিছু করা যায় কিনা। আশা করছি পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এখানে লেখা আছে যে ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি। এটা এখন দেখে অনেকে বলবেন যে স্যার এটা তো দাবি করেছে তারা, যে ভাই পুরো ভিডিওটি দেখলে আপনি দাবি করেছে এবং কী নিয়ে ভাবছে, এটা নিয়ে সরকার কী ভাবছে, পজিটিভ না নেগেটিভ, তাহলে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন। ঈদের আগে এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনে বহাল তবিয়ত থাকা আওয়ামী দোসর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট। তারা বলেছে যে ঈদের আগেই শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে এবং চিকিৎসা ভাতা দিতে হবে, যেটা অর্থাৎ সরকারি যারা চাকরিজীবী রয়েছেন আপনারা সবাই জানেন, যাদের বেতন যা আছে সেটার কিন্তু শতভাগ তারা পায় সকল উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা। এটা কিন্তু বেসরকারি শিক্ষকরা পায় না। দুঃখজনক হলেও এটা কিন্তু তারা দাবি করে আসছে। খুব দ্রুত আশা করছি কার্যকর হয়ে যাবে এবং আওয়ামী লীগের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পদে, তাদের প্রত্যাহারের দাবিও কিন্তু তারা জানিয়েছে। বুধবার 26 ফেব্রুয়ারি দুপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি। সমাবেশে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের 16 বছরে এমপিও শিক্ষকরা বঞ্চিত। আমরা ভেবেছিলাম এই সরকার এমপিভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন, শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন, কিন্তু তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন। শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনও আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছেন, যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। তারা বলেছে যে এই দাবি দেওয়াগুলোর বাইরেও অনেক দাবি দেওয়া আছে, যে এই দাবি দেওয়াগুলো কিন্তু যৌক্তিক দাবি দেওয়া। এই দাবি দেওয়াগুলো যেহেতু সরকারি পক্ষ থেকে ইতিবাচকভাবে দেখেন এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য তারা কিন্তু বলেছেন, এবং বিভিন্ন পদে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকর্তাদের কর্মচারীদের প্রত্যাহার দাবি জানিয়েছেন তারা। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আসন্ন ঈদের আগে এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে। মাসের 1 তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। এমপিও শিক্ষক কর্মচারীদেরকে সরকারি চাকরিজীবীদের মতো একই হারে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া দিতে হবে। একযোগে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। এরপরে তিনি বলেছেন যে তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি প্রায় 90,000 বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের ফাইল আটকে রয়েছে। এই সরকারের 7 মাস পার হলেও এখনও অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়নি। অবিলম্বে এই কমিটি গঠন করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর কল্যাণ ট্রাস্টে তাদের প্রাপ্য টাকা অবসরের দিনই তা পরিশোধ করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন ও যুগ্ম মহাসচিব এইচ.এম. শাহিদুজ্জামান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষক। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।